কিয়ামত পর্যন্ত যাদের অন্তরে নায়েবে নবী আলেমদের মহব্বত থাকবে না, আলেমদেরকে অন্তর দিয়া ঘৃণা করবে। আলেমদেরকে ঘৃণা করেন না মানুষ আসেনি বর্তমান সমাজে। সাফ করে লেখা আছে কিতাবে, তাফসীরের কিতাবে, ফেরাউনের মতো বেঈমান অবস্থায় এদের মরণ হবে। তাদের যে আসিয়ার মতো মরতে চাও, আলিমের প্রতি মহব্বত তৈরি হয়ে যাও। যে ফেরাউনের মতো মরতে চাও, আলেমদের প্রতি অন্তরে ঘৃণা পোষণ করো। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়া যাইতেছিলেন, দেখলেন এক কবরের বাসিন্দার আযাব হইতেছে। অত্যন্ত বিপদে আছে সে। ওই তাফসীরে কবিরের ঘটনা। তারপরে তিনি নিজের কাজে চলে গেলেন। কিছুক্ষণ পরে আবার এই রাস্তা দিয়ে ফিরলেন। ফিরার সময় দেখলেন তার কবরের আযাব বন্ধ হয়ে গেছে। সে বর্তমানে সুখে শান্তিতে আছে। যাওয়ার সময় দেখছিলেন আযাব হইতেছে, বিপদে আছে। ফিরার পথে দেখলেন আযাব বন্ধ হয়ে গেছে, শান্তিতে আছে। তাই মুসা নবী ওই কবরবাসীকে জিজ্ঞাসা করলেন, বললেন আমি যাওয়ার সময় দেখে গেলাম তোমার কবরে আযাব হইতেছে, তুমি মহা বিপদে আছো। এখন দেখতেছি তোমার কবরের আযাব বন্ধ হয়ে গেছে, তুমি শান্তিতে আছো। বলো তো তোমার কবরের আযাবটা বন্ধ হইল কিভাবে? বাসিন্দা মুসা নবীকে বলে, আল্লাহর নবী, আমি যখন দুনিয়ার থেকে বিদায় হইয়া আসি, যখন আমার মরণ হইয়া গেছিল, তখন আমি দুনিয়াতে আমার বিবিকে গর্ভবতী অবস্থায় রেখে আসছিলাম। আমার মরণের পরে, আমার কবরে দাফন করার পরে, আমার গুনার কারণে আমার কবরে আযাব হইতেছিল। কিছুদিন পরে আমার গর্ভবতী বিবির গর্ভ থেকে একটা সন্তান জন্ম হয়েছিল। ওই সন্তানটাকে আজকে আমার এতিম বাচ্চার বিধবা মা, আমার বিবি একজন উস্তাদের কাছে লেখাপড়া শেখানোর লাগি ভর্তি করে দিছে। আর সেই উস্তাদে আমার এতিম বাচ্চাটারে জীবনের প্রথম সবক শিক্ষা দিছে বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন মাদ্রাসা শিক্ষার প্রথম সবকটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ওই দিক দিয়ে দুনিয়াতে আমার এতিম বাচ্চা উস্তাদের সাথে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছে, আর এই দিক দিয়ে আল্লাহ ফেরেশতারে হুকুম দিছে তার কবরের আযাব বন্ধ করো। মন গড়া কল্প কাহিনী কইতাছি না তাফসীরের কিতাবে ঘটনা লেখা আছে? তাফসীরের নাম তাফসীরে কবির, লেখকের নাম ইমাম রাজি। ইমাম রাজি তাফসীরে কবিরে লেখেন, আল্লাহ যখন ফেরেশতারে কইছিলেন তার কবরের আযাব বন্ধ করো, তখন ফেরেশতা বলছিল, আল্লাহ এর তো গুনাহ আছে, পাপ আছে, এই জন্য শাস্তি দেওয়া হইতেছে, বন্ধ করব কেন? আল্লাহ ফেরেশতারে জবাব দিছেন, হ্যাঁ তার গুনাহ আছে ঠিক, এই জন্য তো শাস্তি এতদিন হইছে। আজকে তার ছেলে দুনিয়াতে বিসমিল্লাহির রহমানির রহিম লে কইছে, এখানে আমি আল্লাহরে রহমান কইছে, আমি আল্লাহরে রহিম কইছে। রহমান অর্থ দয়াল, রহিম অর্থ দয়াল। এই বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে আমি আল্লাহরে দুইবার কইছে দয়াল। যে এতিম বাচ্চায় আমারে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে দুইবার রহমান কইল, রহিম কইল, দয়াল কইল, তার মরা বাপেরে আমি গুনার কারণে আরো যদি শাস্তি দেই, তাইলে আমি রহমান রইলাম কোথায়, রহিম রইলাম কোথায়? আমি দয়াল রইলাম কো? কাজী আমার রহমান নামের খাতিরে, আমার রহিম নামের খাতিরে তার কবরের আযাব বন্ধ করো। তাফসীরের ঘটনা বুঝা থাকলে বলেন, আপনাদের কোন ছেলেকে, আপনাদের কোন মেয়েকে সকালবেলার মক্তবেই ভর্তি করলেন, অথবা একটা নুরানি মাদ্রাসাতেই ভর্তি করলেন, ইসলামিক কিন্ডারগার্টেনেই ভর্তি করলেন, আর তার উস্তাদে প্রথম দিনের সবক পড়াইল বিসমিল্লাহির রহমানির রহিম। এর দ্বারাও গুনাহগার মা বাবার মহা উপকার আছে কিনা? মহা উপকার। সন্তানের বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার দ্বারা গুনাহগার মা বাবার উপকার আছে নি?
সাধারণ উপকার না মহা উপকার? মহা। মুসলমান জানে না, শুনে না, বুঝে না, এই জন্য এত বড় উপকার থেকে মুসলমান বঞ্চিত থাকে। জীবনভর ছেলেকে বিসমিল্লাহর ফরা না ফরাই এই অন্য ফরায় ভর্তি করে দেয়, শেষ পর্যন্ত মুসলমানের বাচ্চা ডক্টর আহমদ শরীফ হইয়া যায়, শেষ পর্যন্ত মুসলমানের বাচ্চা তসলিমা নাসরিন হইয়া যায়। আপনারা মনোযোগ দিয়ে শুনেন তে বিসমিল্লাহর আর একটা ঘটনা সেই তফসিরে কবির থেকে আপনারা শোনাই। মাদ্রাসার প্রথম সবক বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিমের আর একটা ঘটনা এই ইমাম রাজি তফসিরে কবিরে লেখছেন ফেরাউনে যখন রাষ্ট্রীয় ক্ষমতা পাইয়া মুসা আলাইহিস সালামের বংশের লোকদের উপর চরম সীমার জুলুম অত্যাচার শুরু করে দিয়েছিল। সাধারণ জুলুম অত্যাচার না চরম সীমার জুলুম অত্যাচার? চরম সীমার জুলুম অত্যাচার শুরু করে। জুলুম অত্যাচারের বিবরণ দিয়ে আল্লাহ কোরআনে বলেন, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। হে মুসা আলাইহিস সালামের বংশের লোকেরা, ফেরাউনে গদি ভাইয়া তোমাদের ছেলে সন্তানদেরকে মায়ের কুলের থেকে কাইরা নিয়ে হত্যা করে ফেলে। তাহলে ফেরাউন ভালো শাসনকর্তা ছিল না খুনি? ফেরাউন খুনি ছিল, খুনি। কেন খুন করত? এই ছেলে বড় হইয়া যদি নবী হয়, জালিমের ফিডের সামনে তুলে লাগব, এটার থেকে বাঁচবার লাগি হে আগে লগে আইন জারি করে দিছে। এই বংশে যত ছেলে জন্মইব শিশুকালে চালাও যেন নবী হইতে না পারে আর আমার জুলুমের কোনো প্রতিশোধ নিতে না পারে, জুলুমের কোনো প্রতিশোধ নিতে না পারে। এটা তো ফেরাউনের পরিকল্পনা। এই বংশের কেউ বড় হইতে পারতো না, নবীও হইতো না, আমার জুলুমের প্রতিশোধ নিতে পারত। আল্লাহর পরিকল্পনা অন্যরকম। আল্লাহর পরিকল্পনা মানুষে আগের থেকে জানে না, বুঝে না, নিজের পরিকল্পনা মতো চলে। যে সময় খাদে পরে ওই সময় বুঝে যে আমার পরিকল্পনা ভুল ছিল। ফেরাউন মুসা আলাইহিস সালামের গর্ভধারিণী মাকে, গর্ভবতী মাকে আল্লাহ জানাই দিলেন, নিশ্চয়ই তোমার গর্ভে আমি ছেলেই ঘটাইছি, তবে তোমার চিন্তা করানোর দরকার নাই। এই ছেলে ভূমিষ্ঠ হইলে পরে তুমি 100 বাক্সে ঢুকাইবা আর নীল নদে ভাসাইয়া দিবা। এরপরে এই ছেলেকে আবার নিরাপদে তোমার কোলে আমি আল্লাহ ফিরাইয়া দিব। আল্লাহর হুকুম মতো মুসা আলাইহিস সালামের মা কাজ করলেন। জন্ম হওয়ার পরে ছেলেকে একটা বাক্সে ঢুকাইয়া নদীতে ভাসাইয়া দিলেন। নদীর পানিরে আল্লাহ হুকুম দিলেন, বাক্সটা ডুবাইস না, বাসাইয়া নিয়ে ফেরাউনের ঘাটে লাগা, আমি জগৎবাসীকে দেখাইয়া দিব রাখে আল্লাহ আমারেকে। আল্লাহর হুকুমে নদীর পানি বাক্স বাসাইয়া নিয়ে ফেরাউনের ঘাটে লাগাইল। এই সময় ফেরাউনের ঘাটে ফেরাউনের বিবি আসিয়ার কিছু বান্দি দাসী দোয়া মুসার কাজ করতেছিল। বাক্স ভাইয়া তারা বাক্সটা বিবি আসিয়ার সামনে নিয়ে খুললো। খুললা দেখলো তার লাওয়ারিস ছেলে। কে তার মা, কে তার বাবা, কোথায় তার বাড়িঘর কেউ জানে না। বাকি আইবনি না অন্ধকার হই কইতাম। এটাও শয়তানের একটা কাম। শয়তান যখন দেখে মানুষে কোরআন হাদিস বুঝা লইতেছে, তখন আর কেউ গারো লাগাল না হইলে কারেন্টের গারো সোহার হয়। এটা বাস্তব, কিন্তু একেবারে বাস্তব। কারেন্টের গারো সোহার হয়।
এটার বিকল্প করণের লেগে মানুষের জানার কারেন্টের গাড়ি যদি শয়তান সবই দেখা তাহলে গন্ডগোল ঘটাইব এর লাগে আনে জেনারেটার তখন শয়তান জেনারেটরের ঘরে অসর হয় এই কথাগুলি আপনারা জানলে এইটা হইবেন শয়তান কোন সময় কোনটার ঘরে অসর হইছে বিবি আসিয়ার সামনে নিয়ে বান্দিরা বাক্স তুলে যখন লাউ আনিস ফেলে হইল আশ্চর্য খবর ছড়াইয়া গেল সমস্ত মিশর শহরে জল্লাদ বাহিনী চুরি চাকুরি হাজির হয়ে গেল বললো আমরা সরকারের বেতন খাই এই সন্তান দেখাইতে লাগানোর লাগে বিবি আসিয়া কইল তোমরা কাটতে দিতাম না আমার মহব্বত লাগে আমি এই ছেলেটা লালন পালন করো তফসিরের কিতাবে লেখা আছে বিবি আসিয়া যে কইছিল আমার মহব্বত লাগে এই কারণে আল্লাহ বিবি আসিয়াকে এত বড় ইমানদার বানাইলেন মরণ কালে জান্নাতের ঠিকানা দেখে দেখে হাসতে হাসতে মরণ কাজেই নবীর অবর্তমানে নায়েবে নবী আলেমদের প্রতি যাদের অন্তরে মহব্বত থাকে তফসিরের কিতাবে লেখা আছে এদেরকে আল্লাহ বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরণের নসিব দান করবে ঘটনার এই অংশটা সব মুসলমানের সারা জীবন মনে রাখতে হবে এখন দুনিয়াতে নবী নাই এখন নবীগণের কাজ আলেমগণ করেন আমার কথা বুঝে থাকলে বলেন বর্তমান দুনিয়াতে নবী আছে নবীগণের কাজ কে করে ভুলে যাবেন না দেখি আমার কথা ঠিক মতে বুঝলেন কিনা আমি একটু পরীক্ষা করি যে যুগে দুনিয়াতে নবী থাকবেন না সেই যুগে নবীর কাম ডাক্তারে করবে না আলেমরা করবে নবীর কামের আশায় ডাক্তারের নিচে পুরাও কোনাক খেলে নবী বলে গেছেন আমার ঘরে ডাক্তাররা আমাদের কাজ করবে ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া বলেছেন নবী আলেমগণ ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আতিব্বা ওয়ারাসাতুল আম্বিয়া বলেননি ডাক্তাররা নাইবে নবী না আলেমরা নাইবে নবী তাহলে আল্লাহর দ্বীন শিখার জন্য আল্লাহর দ্বীন বুঝার জন্য আল্লাহর দ্বীন জীবনে পালন করার জন্য ডাক্তারের শরণাপন্ন হব না আলেমদের শরণাপন্ন হব অনেক মুসলমান বর্তমানে এই কথা না বুঝা দ্বীন শিখার জন্য ডাক্তারের কাছে যায় রাসূল বলেননি ডাক্তারের কাছে দ্বীন শিক্ষকিয়া বলেননি ডাক্তার নিজেই দ্বীন জানে না তোমার কোন দ্বীন শিক্ষা দিব বিবি আসিয়া কইল আমার মহব্বত লাগে আমি লালন পালন করি এই জন্য আল্লাহ বিবি আসিয়াকে যেই ধরনের ইমানদার বানাইছিলেন তাফসীরের কিতাবে লেখা আছে কিয়ামত পর্যন্ত যারা আলেমদেরকে অন্তর দিয়ে মহব্বত করবে এদেরকে আল্লাহ বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরণের সৌভাগ্য দান করবে জাল্লাত বাহিনী কয় তোমার মহব্বত লাগলে কাজ হইতো না আমরা সরকারের বেতন খাই ডিউটি করার জন্য পেলাম বিবি আসিয়া কয় তোমরা যে সরকারের বেতন খাও সেই সরকার তো আমার স্বামীও ফেরাউনের বেতন খাও কেটে লাইবা ফেরাউন তো আমার স্বামী যদি আমার পারমিশন দিয়া লাইতে ফালতাম তোমরা কাটুন না কে জল্লাদ বাহিনী কয়টা ঠিক আছে ফেরাউনে যদি তোমার অনুমতি দিয়া লাইতে ফালতা তাহলে আমরা করতাম না কিন্তু আমরা দাঁড়ায় টাকা অবস্থায় জিজ্ঞাসা করো তোমার স্বামীরে অনুমতি দেয় কিনা এই বলে জল্লাদ বাহিনী সুবিসা কুয়াতুলিয়া খাইয়া রইল আর বিবি আসিয়া শিশু মুসা কোলে নিয়ে ফেরাউনের কাছে গেল গিয়া কাহিনী সব কইল কইয়া বলে তোমার অনুমতি ছাড়া তোমার জল্লাদ বাহিনী মানে না আমি আমার মহব্বত লাগে আমি হলতাম
সাথে সাথে ফেরাউনে করে, এই আসিয়া, তোর মহব্বত লাগতে পারে, আমার মহব্বত লাগে না। তফসিরের কিতাবে লেখা আছে, এই যে একটা কথা বলছিল, আমার মহব্বত লাগে না। এই জন্য মরণ পর্যন্ত ফেরাউনের ঈমান নসিব হইছে না। ঠিক তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত যাদের অন্তরে নায়েবে নবী আলেমদের মহব্বত থাকবে না, আলেমদেরকে অন্তর দিয়া ঘৃণা করবে। আলেমদেরকে ঘৃণা করেন না মানুষ আসেনি বর্তমান সমাজে। সাফ করে লেখা আছে কিতাবে, তফসিরের কিতাবে, ফেরাউনের মতো বেঈমান অবস্থায় এদের মরণ হবে। তাদের যে আসিয়ার মতো মরতে চাও, আলিমের প্রতি মহব্বতকারী হয়ে যাও। যে ফেরাউনের মতো মরতে চাও, আলেমদের প্রতি অন্তরে ঘৃণা পোষণ করো।